للناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلما لرجل هل يستويان مثلا الحمد لله بل أكثرهم لا يعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد সম্মানিত দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র রমাদানুল মোবারকের আজকের এই সুন্দর আয়োজনে আপনাদের প্রিয় অনুষ্ঠান হিটাচি জেনে নিন এর লাইভ অনুষ্ঠানের আজকের পর্বে। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি সকলেই মাহে রমজানের সিয়াম সাধনা করে ভালোই আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই তৌফিক কামনা করে প্রিয় দর্শক শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হিটাচি জেনে নিন। প্রিয় দর্শক, এই মুহূর্তে টেলিভিশনের সামনে বসে যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বসে আমাদের প্রোগ্রাম দেখছেন, সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের আয়োজনে আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের প্রিয় ইসলামী ব্যক্তিত্ব আমাদের মাঝে আছেন। ইনশাআল্লাহ তাআলা আপনার যে কোনো প্রশ্ন, বিশেষ করে রমজান সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন, আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে জবাব জানাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা প্রশ্ন করবেন অবশ্যই আপনার প্রশ্নটি সংক্ষিপ্ত ভাষায় করুন এবং প্রশ্ন করার সময় অবশ্যই আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। আপনাদের সহযোগিতা আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করবে, আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবেই কামনা করছি। যে মোহতারাম, আমরা তো পবিত্র মাহে রমজান আমরা অতিক্রম করছি। একটি বিষয় আপনার কাছে আমি জানতে চাই, আমরা সাধারণত আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে যে রমজানকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তিনটি দশক, প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের, তৃতীয় দশক নাজাতের। এভাবে কোনো কথা আমরা আসলে কোরআন এবং হাদিসে আছে কিনা? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আচ্ছা মোহতারাম, আমরা একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, জোরে বলুন। আমাদের পাশের বাসা কিছু মানে মহিলা পুরুষদের জামাত হয়। আচ্ছা, পুরুষরা মসজিদে থাকে, মহিলারা বাসায় থাকে। তো এটা 3 দিন চলে। এটা কিসের জামাত বোন? আপনার এই জামাতটা কিসের? তারাবিহের সালাতের জামাত? না, এটা মানে যে ফাজাইলাম, তারা মানে ধর্ম প্রচারের মতো এরকম একটা জামাতের মতো করে। বুঝতে পারলাম না, আপনার জামাতটা কিসের জামাত হচ্ছে? আর একটু ভালো করে পরিষ্কার করে বলুন। ও আচ্ছা আচ্ছা, জি জি, এটা মানে জামাত মানে ধর্ম প্রচার, এরা বলে যে এটা হিজরত নাকি। জি, এটা হিজরতের মতো। এরা বাসায় থাকে, মহিলারা বাসায় থাকে আর পুরুষেরা মসজিদে থাকে, এখানে খাওয়া দাওয়া করে। এরা বলে যে আপনারা 3 তাসবিহ করবেন, ফাজাইলে আমল করে, ফাজাইলে সাদাকাত করে। আচ্ছা, তারপরে ওই হাদিস, এই যে বুখারী শরীফ, এইগুলি দেখি না আর কি করতে। আর এরা বলে যে জি, এখন আমার প্রশ্নটা কি এই ব্যাপারে কোরআন সুন্নাহ কি বলে? আচ্ছা জি, অনেক ধন্যবাদ। জি মোহতারাম, আমরা আমাদের বোনের প্রশ্নের আগে যে বিষয়টি জানতে চাচ্ছিলাম, যেটা বলতে চাচ্ছিলাম যে এটা এই ব্যাপারে একটা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় মাগফিরাত, তৃতীয়টা জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে মুক্তি। এই হাদিসটা দুর্বল। আচ্ছা, এবং অন্যান্য সহিহ হাদিসের বিপরীত হওয়ার ক্ষেত্রে আমরা কখনো এভাবে ভাগ করব না রমজানকে। এবং রমজানটা প্রতি রাত্রেই রহমতের, প্রতি রাত্রেই মাগফিরাতের, এবং প্রতি রাত্রেই আল্লাহ তাআলা নাজাত, জাহান্নাম থেকে অনেক মানুষকে মুক্তি দেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সহিহ হাদিসে আসে, তিনি বলেছেন যে ওয়ালিল্লাহি উতাকা মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। এই রমজানের প্রতি রাত্রিতে আল্লাহ তাআলা কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সেই হিসাবে আমরা এটা ভাগ করতে পারি না। তাছাড়া আরেকটা জিনিস হলো, রহমত কিন্তু শুধু প্রথমে তা না, রহমত আগে প্রথম থেকে শুরু, পুরো রমজান, মাগফিরাতও তাই। সুতরাং রমজানকে 3 ভাগে ভাগ করার পিছনে সহিহ হাদিস নাই, বরং দুর্বল হাদিস এবং সহিহ হাদিসের বিপরীত হচ্ছে। সেই হিসাবে আমরা কখনো এভাবে ভাগ করে বলবো না, বরং রমজান পুরোটাই রহমতের, পুরোটাই মাগফিরাতের, এবং পুরোটাই আল্লাহ তাআলা জাহান্নাম থেকে কিছু মানুষকে ভাগ করার উদ্দেশ্যটা যদি এমন থাকে যে প্রথম 10 দিনই খুব রহমতের জন্য বেশি কান্নাকাটি করা, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের জন্য বেশি বেশি করা, যেটা এটা কি তাহলে এটাও শুদ্ধ হবে না? এটাও শুদ্ধ হবে না, কারণ এটাও কোরআন হাদিস সবসময় আমাদেরকে রমজানের প্রতি রাত্রিতেই রহমত এবং মাগফিরাত এবং আল্লাহ তাআলা জান্নাতে মুক্তি, জি আল্লাহ তৌফিক দান করুন, এবং শেষ মুহূর্ত পর্যন্ত এই দোয়াটা করতে হবে। বিশেষ করে
দেখেন শেষে যখন লাইলাতুল কদর জি আমরা আসছি মোহতারাম, কিন্তু জি আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, শুনেছি মহান আপনাকে শুধু আল্লাহ বলে ডাকা এবং আল্লাহ আল্লাহ জিকির করা ঠিক নয়। আরেকটা হচ্ছে জাকাত সম্পর্কে, কারো কাছে কিছু সোনার টাকা আছে যার পরিমাণ 1 লক্ষ টাকার উপরে, সে জাকাত দিবে কিনা? আর গত 2 বছরে সোনার হিসাব জাকাত পরিশোধ করার পরে এই বছরে দেখা গেল একটা জিনিসের হিসাব ভুল করে বাদ পড়েছিল, এখন করণীয় কি? এইগুলো। জি আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি কিছুটা, ইনশাআল্লাহ তাআলা আমরা জানবো। বোন আপনাকে অনেক ধন্যবাদ। জি মুহতারাম, আমরা আমাদের বোনের প্রশ্ন ছিল যে দিন প্রচারের ব্যাপারে, অর্থাৎ তাবলীগ ও দ্বীনের যে প্রচারটা আমাদের সমাজে চলছে, অর্থাৎ পুরুষেরা কিছু হয়তো মসজিদে থাকেন, আবার মহিলারা ঘরে হয়তো থাকেন পর্দার আড়ালে, হয়তো তাদেরকে দ্বীনের ব্যাপারে কোনো করা হয়, এতে কোনো সমস্যা আছে কিনা? যদি এরকম হয় যে মহিলারা পর্দার আড়ালে বসছেন, তাদেরকে কেউ দিনের কথা বর্ণনা করছেন, শুনছেন, তারা দিন শুনছেন, দিনের কথা, তাহলে পর্দার ভিতরে থেকে যতটুকু করা যায় ততটুকু জায়েজ হবে। তবে যদি তারা মহিলারা ঘর থেকে বের হয়ে দূরে যেতে হয়, সেখানে স্বামীর অনুমতি লাগবে। দূরে যেতে হলে, দূরে যদি কোনো মহিলাদেরকে কোথাও কাছে একত্র করা যায়, সেখানে কেউ আশেপাশের কোনো আলেম দিয়ে কোনো ভালো মানুষ কোনো বয়ান শোনালেন, তো এটা সুন্নত মোতাবেক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের জন্য স্পেশালি একদিন নির্ধারণ করতেন, সেদিন মহিলাদেরকে ওয়াজ নসিহত করতেন। সেই হিসাবে ভালো হলো যেখানেই আপনি দিনের কথা প্রচার করবেন, বলবেন, সেখানে মহিলাদেরকে কাছে কাছে দূরে না নিয়ে সেখানে একত্রিত করে কিছু দিনের কথা তাদেরকে জানানো এবং তাদেরকে দিন সম্পর্কে সঠিক তথ্য দেয়া, এটা চেষ্টা করা উচিত। কিন্তু মহিলাদের কখনো যেন সফর দূরত্ব যেতে না হয় কোনো মাহারাম ছাড়া, এবং এই সমস্ত কাজে মহিলারা যেন খুব বেশি স্বামীর অনুমতি ব্যতীত যেন ঘর থেকে বের না হয়, এটা খেয়াল রাখা দরকার। জি 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 স্বামী সহ গেলে তো যাওয়া যাবে বোধহয়। যদি স্বামী সহকারে যেতে পারেন। জি প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব স্বামী সহ। অনেক মহিলারা আছেন স্বামী ছাড়াই যান, অনেক জায়গায় এরকম হয়, তো এই বিষয়টা ঠিক নয়, এটা শরীয়ত অনুমোদন করে না। যে আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমি আসিরউদ্দিন বলছি বনানী থেকে। জি দর্শক, আমার প্রশ্নটা হচ্ছে শেয়ারের উপরে জাকাত দেওয়ার বিষয়ে, সেটা কি মার্কেট প্রাইসে দিতে হবে নাকি যে প্রাইসে কিনছে সেটার উপরে দিতে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি অনেক ধন্যবাদ দর্শক, আমরা প্রশ্ন পেয়েছি, আপনাকে জানাবো ইনশাআল্লাহ একটু পরেই। যে মোহতারাম আমাদের বোন প্রশ্ন করেছিলেন যে আল্লাহ আল্লাহ বলে, শুধু আল্লাহ লফজে আল্লাহ বলে জিকির করা, এটা যাবে শুধু আল্লাহ আল্লাহ বলে জিকির করা শরীয়ত সম্মত জিকির নয়, এটা শরীয়ত সম্মত জিকির নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জিকির শিখিয়েছেন তার মধ্যে শুধু আল্লাহ আল্লাহ জিকির নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম জিকির হলো 4টি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ব্যাপারে আলাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা কিছু গুরুত্বপূর্ণ ফজিলত বর্ণনা করেছেন। কিন্তু এর মধ্যে আল্লাহ আল্লাহ জিকির কোনো অস্তিত্ব নেই। সুতরাং শুধু আল্লাহ আল্লাহ কোনো জিকির নয়। সুতরাং আমরা আল্লাহ আল্লাহ জিকির থেকে বিরত থেকে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলি জিকির করতে পারি, যেগুলি শরীয়ত সম্মত সেটা করব। শুধু আল্লাহ আল্লাহ জিকির এটা শরীয়ত সম্মত। কোরআনে কারিমে একটি আয়াত রয়েছে যে কুলিদু আল্লাহ আবিদুর রহমান, তোমরা আল্লাহকে আল্লাহ বলে অথবা রহমান বলে ডাকতে পারো। এখানে এটা আয়াতের অর্থ হলো কুলিদু আল্লাহ আবিদুর রহমান, আল্লাহ বলো অথবা রহমান বলো, তিনি একজনই, এটা অর্থ বোঝানোর উদ্দেশ্য। যেই নামেই ডাকো আল্লাহকেই ডাকা হবে, এটা অর্থ হলো, এটা শানে নজুল বুঝলে এটা স্পষ্ট হবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমান নাম নিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুরাইশদের ব্যাপারে যখন সন্ধি চুক্তি লিখছিলেন, সন্ধি চুক্তি লেখার সময় বিসমিল্লাহির রহমানির রহিম লেখেন। লেখার পরে তারা বলে যায় আমরা রহমান চিনি না, ক্বালু ওমর রহমান, রহমান কি জিনিস আমরা জানি না। তখন এই আয়াত নাযিল হলো যে রহমান তোমরা যাকে আল্লাহ বলে ডাকো তিনিই রহমান। সুতরাং তোমরা আল্লাহ আর রহমান এখানে পৃথক করার কিছু নেই, আল্লাহ যিনি তিনি রহমান রহিম, তাকে সুতরাং ফালাহুল আসমাউল হোসনা, তার নাম ধরে ডাকার অর্থ শুধু ইয়া আল্লাহ ইয়া রহমান এভাবে ডাকা নয়, ইয়া আল্লাহ ইয়া রহমান ইরহামনি, ইয়া গফুর ইগফিরলি, এইভাবে বলা হলো ডাকার নিয়ম, যে এ গফুর আমাকে ক্ষমা করো, এ রহমান আমাকে দয়া করো, ডাকা কমপ্লিট করতে হবে। শুধু ইয়া আল্লাহ বা আল্লাহ আল্লাহ শুধু জিকির, এটা শুধু ডাকছি এরপর বলতেছি না, কিছুই বলতেছে না, এটা হয় না এবং এটা আসেও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুদীর্ঘ জীবনে এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন তারাও কোনোদিন এই ডাক কোনোদিন এভাবে শিখান নাই। সবসময় যেটা শিখিয়েছেন, যেভাবে জিকির আসছে সেভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জিকিরগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এবং সেভাবে আমাদের করতে হবে। জি আলহামদুলিল্লাহ, আমরা বিষয়টি বুঝতে পেরেছি। কোরআনের তাফসীরের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন্ত তাফসীর, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন তারা হলো তাফসীর। আমরা নিজেরা মন গড়া মতো কোরআন নিজে তাফসীর করতে পারি না। তাহলে এটা হবে কোরআন মান ক্বালা ফিল কোরআনি বিরাইহি
তাহলে ফালিয়াতুল মাকাদু ফিন্নার, জাহান্নামে তার স্থান করে নিলে কেউ যদি নিজের মন মতো কোরআনে তাফসীর করে। আয়াতের ক্ষেত্রে আমাদের সাবধানে থাকা উচিত। জি জি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন। আমাদের বোনের আরেকটি প্রশ্ন ছিল যে 1 লাখ টাকা সম্ভবত আছে, এটার উপর যাকাত হবে কিনা আমরা জানবো ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। জি, আপনার দ্বিতীয় প্রশ্নটি আবার বলুন। আচ্ছা, জি জি জি, অনেক মেয়েরাই দেখা যায় পায়ে মেহেন্দি দেয়। আচ্ছা, জি জি, বুঝতে পেরেছি। জি দর্শক, আপনাকে অনেক মোবারকবাদ। ইনশাআল্লাহ তাআলা আমরা জানবো 1 লাখ টাকার ব্যাপারটি। 1 লাখ টাকা কত টাকা জাকাত দিতে হবে? লাখ হিসাবে আপনার 1 বছর থাকলে 1 লাখ টাকা, সেখানে শতে 2.5 টাকা হিসাবে আপনার 2500 টাকা হয় সম্ভবত, সেই টাকা জাকাত দিতে হবে। মানে প্রতি শতে 2.5 টাকা এই টাকা জাকাত দিতে হবে। 1 লাখ টাকার জন্য আপনি 2500 টাকা জাকাত দিতে হবে। জি, আমাদের বোনের আরেকটু প্রশ্ন ছিল যে গত বছর হয়তো জাকাতের হিসাব করেছেন, কিছু টাকা হয়তো বাদ পড়ে গিয়েছে, সেটা কিভাবে জাকাত দিবেন? এবার আবার হয়তো করে দিবেন? হ্যাঁ, গত বছর যে টাকার হিসাব করেছেন সেটা বাদ পড়ে গেছে, সেটা হিসাব করে রাখবেন। হিসাব করে কত টাকা সেটা এখন দিয়ে দেবেন, কারণ এটা আপনার জিম্মার উপর ওয়াজিব হয়ে রয়েছে। সেটা না দেওয়া পর্যন্ত আপনার জিম্মা মুক্ত হতে পারছেন না, সুতরাং সেটা এখনই দায়িত্ব মুক্ত হতে পারবেন না। আপনি এখনই সেটা হিসাব করে দিয়ে দিতে হবে এবং আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে যে যেটা বাদ পড়ে গেছে সেটা দিলাম, এবং আল্লাহ ইনশাআল্লাহ ক্ষমা করবেন, যেহেতু আপনি ইচ্ছাকৃত বাদ দেন নাই। জি, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হিটাচি জিরানিন। এ পর্যায়ে ছোট্ট একটি বিরতির পরে আবার আমরা ফিরবো ইনশাআল্লাহ তাআলা।